চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ সদস্যের কাছ থেকে 10,000 ইয়াবা এবং বাঁশখালীতে সাংবাদিক পরিচয় দানকারী এক ব্যক্তির কাছ থেকে 2,400 পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। পৃথক দুটি ঘটনায় মাদক পাচারের জন্য ব্যবহার করা হয়েছে পেশাগত পরিচয়, যা সমালোচনার জন্ম দিয়েছে। তবে ইয়াবা পাচার কাজে জড়িত যেই হোক না কেন ছাড় নেই, এমনটি জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম কক্সবাজার সড়কপথে চলছে ইয়াবার রমরমা বাণিজ্য। অভিযোগ রয়েছে ইয়াবা পাচারে নেমেছে পুলিশ, সাংবাদিকরাও। সম্প্রতি 10,000 ইয়াবা সহ মনিরুল ইসলাম নামের এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে বুধবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার সীমান্ত ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে 2,400 পিস ইয়াবা সহ নুরুল আলম মুজাহিদ নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পাবলিক একজন লোককে ধরা হয় 10,000 পিস ইয়াবা সহ। তো পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে পুলিশ কনস্টেবল, যে ওখানে 2,400 পিস ইয়াবা সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পত্রিকার ভিজিটিং কার্ড বলতে তার আইডি কার্ড পাওয়া গেছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। পুলিশ বলছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ইতিমধ্যেই মাদক পাচারের অন্যতম হটস্পট হিসাবে চিহ্নিত হয়েছে। এবার পুলিশ ও সাংবাদিক পরিচয়ের অপব্যবহার সামনে আসায় উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। আমাদের গোয়েন্দা নজরদারি শুধু আমাদের না, অন্যান্য গোয়েন্দা সংস্থা আছে তাদের সবার নজরদারি অব্যাহত রয়েছে। কোন অপরাধ প্রবণে জড়িত হওয়ার তো অনেক কারণ আছে, সেসব কারণের দিকে না গিয়ে তারা অপরাধ প্রবণে জড়িয়ে পড়ছে, এটাই বাস্তবতা। মাদক পাচার বন্ধে প্রশাসনকে আরো সতর্ক হওয়ার আহ্বান নাগরিক সমাজের প্রতিনিধিদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।